হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা টিপস শেয়ার করতে চলেছি। মানে ঘরোয়া পদ্ধতিতে সব রকম উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে একটা সুন্দর মশলা বানিয়ে রাখা যায় স্টক করে বাড়িতে, আর ওই মশলাটি বানিয়ে খাওয়া যায়, আপনাদের সেটা শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু একদম বাড়িতে বানিও, কারণ এই রেসিপিটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি আমি শেয়ার করলাম। আমার এটা গোপন রেসিপি, আমি বাড়িতে এই রেসিপিটা অবশ্য করে রেখেছি। তো আমি সব রকম মশলাগুলো আমি শেয়ার করলাম। হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, কিংবা এটা ভালো করে রোদে দিয়ে মশলাগুলোকে গরম করে নিতে হবে। এরপরে কি করতে হবে, এগুলো মিক্সিতে গুঁড়ো করে স্টক করে কৌটোর মধ্যে রেখে দেবে। এই রকম মশলা কিন্তু মানে এটা মিল্ক চা কিংবা হোয়াইট টি কিংবা গ্রিন টি সব উপকরণে এক চামচ, ছোট্ট এক চামচের হাফ চামচ নিয়ে খেতে পারো। এক কাপ চায়ে ছোট চামচের হাফ চামচ এই গুঁড়োটা নিয়ে খাবে। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই মশলাটি। তো আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। অবশ্য ভালো লাগলে প্লিজ বন্ধুরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কিন্তু লাইক করবে। আর অবশ্যই এইভাবে একটু মশলা বানিয়ে বাড়িতে স্টক করে রেখে দিও। প্রত্যেক দিন চায়ের সঙ্গে এই মশলাটা বানিয়ে খাবে। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, প্লাস আর ওয়েট লসেও সাহায্য করে। তাই আমি আপনাদের ছোট্ট একটা টিপস শেয়ার করলাম। তো আমি এখানে হোয়াইট টি বানিয়েছিলাম, আর এই হোয়াইট টি অবশ্য আপনাদের শেয়ার করলাম একটু। আর বাড়িতে মিল্ক টি বানালে কিংবা গ্রিন টি বানালে এই মশলাটা কিন্তু অ্যাড করে খাবে। কারণ যখন ঝটপট হাতে সময় থাকবে না, তখনই কি করবে, যখন একটু চা খেতে ইচ্ছে হবে, তখনই এক কাপ চায়ে ছোটো চামচের এক চামচ হাফ চামচ নিয়ে খেয়ে নেবে। তার সঙ্গে অল্প একটু হানি অ্যাড করবে। খেতে কিন্তু ভালো লাগবে, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, আর ওয়েট লসেও সাহায্য করবে। এরকম আমি হোয়াইট টি এক টাইম আর গ্রিন টি এক টাইম বানিয়ে খাই। আর আপনারাও এই রকম টি বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, আর ওয়েট লসেও ভালো, আমি প্রথম থেকেই বলেছি। অবশ্য ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার তিনটে করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আজকের মতো টাটা।